তো দেখো লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোন। ঠিক আছে, এই আজকের এই গল্পটা আমরা করব চার্লস ডিকেন্সের। তো লেটস স্টার্ট। চার্লস জন হাফাম ডিকেন্স 1812 থেকে 1870 was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. তাহলে চার্লস জন হাফাম ডিকেন্স কিন্তু ছিলেন একজন ব্রিটিশ লেখক, যার উল্লেখযোগ্য লেখাগুলি হলো অলিভার টুইস্ট, ক্রিসমাস কারল, টেল অফ টু সিটিজ, ডেভিড কপারফিল্ড প্রভৃতি। ডিউরিং হিজ লাইফ টাইম অ্যান্ড ইভেন ইন প্রেজেন্ট টাইমস, অর্থাৎ তার জীবনকাল এবং বর্তমান সময়েও হিজ ওয়ার্কস হ্যাভ অলওয়েজ এনজয়েড গ্রেট পপুলারিটি অ্যান্ড হি ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অব দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। অর্থাৎ তার লেখা প্রভূত জনপ্রিয়তা লাভ করেছে এবং সাধারণত তাকে ভিক্টোরিয়ান যুগের সবচেয়ে বড় ঔপন্যাসিক বলে মনে করা হয়। দ্য প্রেজেন্ট টেক্সট, অর্থাৎ বর্তমান যে আমরা টেক্সটটা পড়ব, is an adaptation from his popular short story দ্য ম্যাজিক ফিশ বোন। অর্থাৎ এই বর্তমান পাঠ্যাংশটি তার জনপ্রিয় ছোট গল্প দ্য ম্যাজিক ফিশ বোনের পরিমার্জিত একটা রূপ। ঠিক আছে, তো লেটস শেয়ার স্টাডি দ্য গিভেন ওয়ার্ডস। তো আমরা নিচের এই শব্দগুলো আমরা পড়ব। কি বলেছে দেখো, বলেছে ফ্লাই মানে ওড়া বা উড়ে যাওয়া, ওয়াক মানে হাঁটা, শার্ট মানে জামা, স্কেলস মানে এখানে কিন্তু আর। ঠিক আছে, সুইম মানে সাঁতার কাটা, আর ওয়ান্ড মানে হচ্ছে জাদুদণ্ড। নাও এখন পুট দ্য ওয়ার্ডস মানে রাখো এই শব্দগুলো ইন দ্য কালাম হোয়ার দে বিলং, যে মানে কোন শব্দটার মধ্যে যায় এই শব্দগুলি। ম্যানের মধ্যে কোন কোন শব্দ যাবে, ফিশ মানে মাছের মধ্যে কোন কোন শব্দ, এবং ফেয়ারি মানে পরিদের মধ্যে কোন কোন শব্দ যাবে সেটা। ইচ কালাম মাস্ট হ্যাভ টু ওয়ার্ডস, দুটো ওয়ার্ড করে দিতে হবে, কিন্তু অবশ্যই দুটো ওয়ার্ড করে দিতে হবে। তো দেখো ম্যানের মধ্যে কি কি যাবে, ফিশ এবং ফেয়ারির মধ্যে কি কি যাবে সেগুলো আমরা এখন করছি। তাহলে ম্যানের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, ম্যানের মধ্যে আমরা কি দিতে পারি, হাঁটা এবং জামা, ওয়াক এবং শার্ট, এটা আমি ম্যানে দিলাম ওয়াক, আর হচ্ছে শার্ট। ঠিক আছে, ফিশ মানে মাছের মধ্যে আমরা দিতে পারি মাছ সাঁতার কাটে এবং তার আঁশ রয়েছে, তাহলে আমরা স্কেলস আর সুইম দেবো। SCALES, স্কেলস মানে আঁশ, আর সুইম মানে সাঁতার কাটা। ঠিক আছে, আর ফেয়ারি মানে হচ্ছে পরির মধ্যে কি দেবো, ফ্লাই, পরি উঠতে পারে, আর ওয়ান্ড জাদুদণ্ড, তাহলে কি দেবো, ফ্লাই আর ওয়ান্ড। ঠিক আছে, তারপরে দেখো আমরা যাচ্ছি পেজ 67। তো বলছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিগুলো দেখো এবং রাইট দেয়ার নেমস এগেনস্ট ইস্ট অফ দ্য আইটেমস, এবং প্রতিটা এর এগেনস্টে তোমাকে নামগুলো লিখতে হবে। তো আমরা একটা আমের ছবি দেখতে পাচ্ছি একে, তাহলে আমরা লিখবো ম্যাঙ্গো। দুয়ে দেখতে পাচ্ছি লাস্টে টি দেওয়া রয়েছে, অর্থাৎ অ্যান্ট হবে। আর তারপরে দেখতে পাচ্ছি আমরা একটা ছাগল, অর্থাৎ গোট, GOAT দেবো। এবং একটা আইসক্রিম দেখতে পাচ্ছি 4 দাগে আইসক্রিম, এবং 5 দাগে আমরা দেখতে পাচ্ছি কার, CAR কার। তো আমরা এই 1 2 3 4 করে লিখে নিচ্ছি। দেখো তাহলে 1 দাগে আমরা দেখতে পেলাম কি, 1 দাগে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো দেখতে পেয়েছি। দ্বিতীয় দাগে আমরা পেলাম একটা পিঁপড়ে, অ্যান্ট, ANT। আর তৃতীয় দাগে দেখতে পাচ্ছি আমরা 3 দাগে একটা ছাগল, গোট, GOAT। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি আইসক্রিম 4 দাগে, আইসক্রিম। আর লাস্টে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ির ছবি, CAR। ঠিক আছে, এবার বলছে নাও সার্কেল দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড টু মেক এ নিউ ওয়ার্ড। তাহলে ফার্স্ট লেটার আমরা সার্কেল করব, তাহলে MAGIC লেটার করলাম, এবং রাইট দ্য নিউ ওয়ার্ড ইন দ্য বক্স গিভেন অ্যালং সাইড, পাশে আমাদের এই বক্সে লিখতে হবে যে এই যেগুলো প্রথম লেটার সেগুলো কি হলো। তাহলে প্রথমে আমরা লিখবো কি, লিখতে হবে আমরা ম্যাজিক পেলাম, ম্যাজিক বলে একটা শব্দ আমরা পেলাম। M পেলাম, A পেলাম, G পেলাম, I পেলাম, আর C পেলাম, ম্যাজিক মানে জাদু। ঠিক আছে, জাদু। তাহলে 67 পেজের এটা কমপ্লিট হয়ে গেল আমাদের।
তারপরে দেখো পেজ 68 বলছে লেটস রিড, চলো পড়া যাক। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, একদা এক রাজা ছিলেন, অ্যান্ড হি হ্যাড এ কুইন, এবং তার একজন রানী ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের কি ছিল, অনেকগুলো সন্তান ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, অর্থাৎ অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড়। হু লুকড আফটার, যে দেখাশোনা করতো, লুকড আফটার করতো, ইডি তাই লুকড আফটার দেখাশোনা করতো। দ্য আদার চিলড্রেন, অর্থাৎ অন্যান্য সন্তানদের দেখভাল করতো। দ্য কিং ওয়াজ, রাজা ছিল, ইন হিজ প্রাইভেট প্রফেশন, অর্থাৎ রাজা তার ব্যক্তিগত পেশায় ছিলেন, আন্ডার দ্য গভর্নমেন্ট, এবং সরকারের অধীনস্থ কর্মচারী। দ্য কুইন্স ফাদার, রানীর বাবা, হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, অর্থাৎ রানীর বাবা ছিলেন চিকিৎসার সঙ্গে যুক্ত এক ব্যক্তি, যিনি শহরের বাইরে থাকতেন। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং টু দি অফিস, কি করলো, রাজা অফিস যাওয়ার পথে, হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, ফিশমঙ্গার মানে হচ্ছে মাছ বিক্রেতা, ঠিক আছে। তাহলে কি, তাহলে অফিস যাওয়ার পথে এক মাছ বিক্রেতার দোকানে দাঁড়ালেন। হি নিডেড টু বাই, সে দরকার ছিল, টু বাই কেনার, এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তার মানে তার 1.5 পাউন্ড স্যামন মাছ কেনার প্রয়োজন ছিল, যেটি কিনে বাড়িতে পাঠানোর অনুরোধ তিনি করেছিলেন। হি হ্যাড নট প্রসেসড ফার আফটার ফিনিশিং হিজ শপিং, হোয়েন, যখন দ্য ফিশমঙ্গার্স ইরান বয় কেম রানিং আফটার হিম, তার মানে তার কেনাকাটা সম্পন্ন করে তিনি তখনও বেশি দূর যাননি, যখন মাছের দোকানের কাজের ছেলেটি তার পিছু পিছু দৌড়াতে এলো। হি সেইড, সে বলল, স্যার, ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, বলছে, সে বলল, মহাশয়, আপনি আমাদের দোকানে ওই বৃদ্ধ মহিলাটাকে লক্ষ্য করেননি? হোয়াট ওল্ড লেডি, কোন বৃদ্ধ মহিলা? ইনকোয়ার্ড দ্য কিং, রাজা জিজ্ঞাসা করল। আই স উ নান, আমি কি কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি বিকজ শি হ্যাড বিন ইনভিজিবল টু হিম। তাহলে কি আসলে রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেনি? কারণ কি ছিল? কারণ সে তার কাছে অদৃশ্য ছিল, দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, যদিও মাছ বিক্রেতার দোকানের ছেলেটির কাছে দৃশ্যমান ছিল, ঠিক আছে। তারপরে দেখো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, স্যামন ফিশ বিক্রি করছে এবং কয়েকটা ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে। ফিশমঙ্গার, এ ফিশ সেলার, অর্থাৎ যে মাছ বিক্রি করে। পাউন্ড হচ্ছে ইউনিট অফ মেজারিং ওয়েট, অর্থাৎ ওজনের একটা একক। প্রসেসড হচ্ছে মুভ ফরওয়ার্ড, সামনে যাওয়া। ইরান বয় হচ্ছে বয়, একজন বালক। হু ওয়ার্কস আন্ডারে শপকিপার, যে হচ্ছে দোকানের আন্ডারে একটা ছেলে কাজ করে, তাকে ইরান বয় বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো 68 পেজ আমরা বঙ্গানুবাদ করলাম। এবার আমরা যাব কিন্তু 69 পেজ। তো দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক অর্থাৎ সঠিক বিকল্পটির পাশে টিক চিহ্ন দাও। এ দেখ, আলিসিয়া লুকড আফটার, আলিসিয়া দেখাশোনা করতো কাকে? এক দাগ বলেছে দ্য ফিশমঙ্গারকে, নাকি দুই হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার ভাই এবং বোনকে, নাকি দ্য ওল্ড লেডি, নাকি বৃদ্ধা মহিলাটিকে? তাহলে হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার হবে, 2 দাগ আমরা টিক দেবো। তাহলে এ দাগে লিখবো হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে। তারপরে দেখো বিদাগ বলছে কি, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ, রানীর বাবা ছিলেন একজন, কি ছিল, এই মেডিকেল ম্যান, না পোস্টম্যান, না টেলার? তা আমরা পড়েছি কি, মেডিকেল ম্যান মানে ডাক্তার। তাহলে এক দাগ লিখবো, বিদাগে এক দাগ উত্তর হবে মেডিকেল ম্যান, ঠিক আছে। সিদাক দেখো, সিদাক বলছে দ্য কিং ওয়ান্টেড টু বাই স্যামন, তাহলে কি, রাজা একটি স্যামন মাছ কিনতে চেয়েছিলেন, ওয়েইং, যার ওজন এ পাউন্ড, নাকি এ পাউন্ড অ্যান্ড এ হাফ, নাকি 2 পাউন্ডস। তাহলে এ পাউন্ড অ্যান্ড এ হাফ, অর্থাৎ 1.5 পাউন্ড। তাহলে 2 দাগ, এ পাউন্ড অ্যান্ড এ হাফ, 2 দাগ আমরা লিখবো সি দাগে। 2 নম্বর অপশন, এ পাউন্ড অ্যান্ড এ হাফ, ঠিক আছে, পাউন্ড অ্যান্ড হাফ। তারপরে দেখো রয়েছে ডি দাগ, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু, অর্থাৎ দ্য ওল্ড লেডি মানে বৃদ্ধ মহিলা দৃশ্যমান ছিল কার কাছে? দ্য কুইন্স ফাদার, রানীর বাবার কাছে, নাকি দ্য কিং, রাজার কাছে, না ফিশমঙ্গার্স বয়,
অর্থাৎ মাছ বিক্রেতার দোকানের ছেলেটির কাছে। তাহলে দ্য ফিশ মঙ্গার্স বয়, সি দাগ আমরা লিখব, 3 দাগ, ডি দাগে 3 দাগ অপশান হবে দ্য ফিশ মঙ্গার্স, দ্য ফিশ মঙ্গার্স বয়। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হয়ে গেল পুরোপুরি। তারপরে দেখো বলেছে অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ কি বলেছে যে নিচের বাক্যগুলিতে সঠিক ক্রম অনুসারে সাজাও এবং পাশের বাক্সে সংখ্যাগুলি লেখো। তো আমরা কি করছি দেখো, আমরা যেটা ফার্স্ট সেটাই লিখছি। দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, অর্থাৎ রাজা মাছ বিক্রেতার দোকানে দাঁড়ালেন, এটা ফার্স্ট হবে। তাই আমরা দেখো লিখেছি 4 দাগটা ফার্স্টে লিখেছি, দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ লিখেছি। তারপরে দেখো 2 দাগটা কোনটা হবে, 2 হবে কোনটা, 2 হবে কিন্তু 2 দাগটা 2, হি বট স্যামন, 2 দাগটা হবে 2-এ, তাই 2 দাগটা আমি 2-এই লিখছি, হি বট, BOUGHT বট স্যামন। ঠিক আছে, তারপর দেখো 3 দাগটা কোনটা হবে, 3 নাম্বার হবে কোনটা দেখো, 3 নাম্বার আমরা দেখতে পাচ্ছি 6 দাগটা, হি লেফট দ্য শপ, সে কি করলো, তিনি দোকান ছেড়ে চলে গেলেন। তাহলে এটা লিখবো 6 দাগটা, হি লেফট দ্য শপ, 6 হবে হি লেফট দি শপ। ঠিক আছে, 3 নাম্বার হয়ে গেল। এবার দেখো 4 নাম্বার কোনটা হবে, 3 দাগটা, দ্য ইরান বয় কেম রানিং আফটার হিম, তাহলে এইটা হবে 4, অর্থাৎ যে কাজের ছেলেটি তার পিছু পিছু দৌড়ে এসেছিল। তাহলে 3 দাগ, দ্য ইরান বয় কেম রানিং আফটার হিম, ঠিক আছে, তাহলে হয়ে গেল 4 নাম্বার আমাদের। তারপরে দেখো বলেছে 5 নাম্বারটা কোনটা হবে, 5 নাম্বারটা 5ই হবে, দ্য ইরান বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি, 5 দাগটা ছেলেটি জিজ্ঞাসা করলো কি রাজা ওই বৃদ্ধ মহিলাটাকে দেখেছেন কিনা, 5 দাগ, দ্য ইরান বয় asked if the king had seen the old lady, ঠিক আছে, তাহলে 5 দাগটা লাস্ট, বাকি আছে 6 দাগ, 1 দাগটা, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দি কিং, তার মানে হচ্ছে বৃদ্ধ মহিলাটি রাজার কাছে অদৃশ্য ছিল। তাহলে 1 দাগটা আমরা লিখব 6, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 হয়ে গেল, এটা 2, 3, 4, 5, এটা 6, পরপরগুলো আমরা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2 হয়ে গেল। তো অ্যাক্টিভিটি 3 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট, অর্থাৎ এই যে লেখাটা যে রাজা তার নিজস্ব পেশায় ছিলেন সরকারের অধীনে। ইজ দিস কিং সিমিলার টু দি স্টোরিজ অফ দ্য আদার কিংস দ্যাট ইউ হ্যাভ রিড সো ফার, বলছে তুমি এতদিন পর্যন্ত যে সমস্ত অন্যান্য রাজাদের গল্প পড়েছো, এই রাজা কি তাদেরই মতো? দেখো আমরা রাজার গল্প পড়েছি যে নিজে একটা দেশ চালায়, তার অধীনে অন্যান্যরা কাজ করে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি ইন হিজ প্রাইভেট প্রফেশন, এবং সেটা সরকারের আন্ডারে ছিল, আন্ডার দ্য গভর্নমেন্ট, অর্থাৎ এটা কিন্তু একটু আলাদাই মতো লাগছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো কি অন্যান্য রাজার সঙ্গে এই রাজার কোনো মিলই নেই। তাহলে অ্যাক্টিভিটি 3 উত্তর দেখো লিখছি অ্যান্সার। তাহলে দেয়ার ইজ নো সিমিলারিটি, কোনো মিল নেই, দেয়ার ইজ নো সিমিলারিটি
কোনো মিল নেই কার মধ্যে, কোন কোন রাজার মধ্যে, বিটুইন মানে দুজনের মধ্যে উল্লেখ করছে, তাই বিটুইন, কোন কোন বিটুইন দিস কিং মানে এই যে রাজাটার আমরা পড়লাম দিস কিং, এই রাজা আর কি, অ্যান্ড আদার কিংস, অ্যান্ড অন্যান্য রাজা, আদার কিংস। তাহলে দেয়ার ইজ নো সিমিলারিটি, কোনো মিল নেই বিটুইন দিস কিং অ্যান্ড আদার কিংস, এই রাজা এবং অন্যান্য রাজাদের সঙ্গে। তারপরে দেখো রাজা সাধারণত দেশ শাসন করেন, যেটা আগেই বলতাম। তাহলে এই কিং একটা রাজা সাধারণত মানে জেনারেলি শাসন করেন। এবার আমরা দেবো ভাব দেবো রুলস, শাসন করা রুল, এবং এই কিং হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই রুলস হবে। তাহলে এই কিং জেনারেলি রুলস কি করে, শাসন করে একটা দেশ। তাহলে এ কান্ট্রি CONTRY কান্ট্রি, ঠিক আছে। কিন্তু এইখানে রাজা, কিন্তু বাট এখানে হেয়ার দ্য কিং, এখানে রাজা কি করছে, ইজ ইন হিজ, তার নিজস্ব পেশায়, ইন হিজ প্রাইভেট প্রফেশন, PRIVATE প্রাইভেট SSION প্রাইভেট প্রফেশন, এবং সরকারের আন্ডারে। তাহলে আন্ডার দ্য গভর্নমেন্ট GOVERNMENT গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে এইটাই আমরা লিখব, অর্থাৎ দেয়ার ইজ নো সিমিলারিটি বিটুইন দিস কিং অ্যান্ড দ্য আদার কিংস। এ কিং জেনারেলি রুলস এ কান্ট্রি, রাজা সাধারণত একটা দেশকে শাসন করে, কিন্তু বাট এখানে দ্য কিং, এখানে দেখি রাজাটি ইজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, নিজস্ব পেশায় রয়েছে, যেটা আবার সরকারের অধীনে, আন্ডার দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। অ্যাক্টিভিটি 3 কমপ্লিট হয়ে গেল।